স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। খুলনায় বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, জানাবেন রেশনিং পদ্ধতি সরকার প্রত্যাহার করেছে, আমরা জানি, তাহলে সংকট কাটছে না কেন এবং সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? দেখি নানা কারণে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আজকে সকালে যখন পেট্রোল পাম্প মালিক শ্রমিকরা ট্যাঙ্ক লরি নিয়ে গিয়েছিল ডিপোগুলোতে, সেখান থেকে তাদের চাহিদা মতো তেল সরবরাহের কথা বললেও ডিপো থেকে কিন্তু সেই রেশনিং পদ্ধতির তেল সরবরাহ ছিল এবং এই কারণেই কিন্তু প্রতিবাদটা শুরু হয় এবং পদ্মা ডিপোর সামনে উত্তপ্ত পরিস্থিতির পর কিন্তু আবারও তেল উত্তোলন বিপণন বন্ধ হয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার একেবারে প্রাণ কেন্দ্র মেঘনা মডেল সার্ভিস সেন্টারে। এটি হচ্ছে ফেরিঘাট মোড়ে। এখানে কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল কোনো কিছুই নাই। এই পাম্পটি পুরোপুরি বন্ধ। এরকমই চিত্র কিন্তু খুলনার অধিকাংশ পেট্রোল পাম্পগুলোর। সকাল থেকে আমরা যতগুলো পাম্পে গেছি সেখানেই কিন্তু এই তেলের সংকটটা দেখেছি। যারা পাম্প কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে ডিপো থেকে আজকে তাদের চাহিদা মতো যে তেল সরবরাহের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল সেরকম কোনো চিঠি এখন পর্যন্ত ডিপোতে আসে নাই এবং এই কারণে ডিপো কর্তৃপক্ষ তাদের চাহিদা মতো তেল সরবরাহ করছে না। তো এই কারণেই কিন্তু তেল দিতে না পারার কারণেই সংকটটা তৈরি হচ্ছে। যানবাহন চালকরা আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পে তারা যাচ্ছেন এবং তেল না পেয়ে কিন্তু তাদের মধ্যে ভোগান্তি আছে। তো সর্বশেষ যে খবরটি হয়েছে সেটা হচ্ছে ডিপো থেকে কিন্তু সেই পূর্বের রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া আবার চালু হয়েছে, কারণ একেবারে নিরুপায় হয়ে পাম্প কর্তৃপক্ষ গেছে এবং তাদের কাছ থেকে তেল নিচ্ছে। তো এই তেল সংকট নিয়ে এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।